আপনারা দেখছেন দৈনিক আজকের নয়া বাংলা টিভি। আমাদের সাথে থাকুন। জননেতা আতাউর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা। স্থান রাজশাহী প্রেস ক্লাব মিলনায়তন। আয়োজনে রাজশাহী প্রেস ক্লাব, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। আব্দুল আল মুক্তাদির বাঁধন, জেলা প্রতিনিধি, দৈনিক আজকে নয়া বাংলা টিভি, রাজশাহী বিভাগ। আজ রাজশাহী প্রেস ক্লাবের জননেতা আতাউর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমানের পঞ্চমতম সন্তান মোহাম্মদ সাইদুর রহমান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আহমেদ শফিউদ্দিন, মোহাম্মদ গোলাম সারোয়ার, বিশিষ্ট সাংবাদিক কাজী রকিব, আসলাম উদ্দৌলা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন মিন্টু, খন্দকার মুস্তাফিজুর রহমান রেজা, মোহাম্মদ এনামুল হক অনু, মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার, শরীফুল ইসলাম ও অলিউর রহমান বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্মরণ সভায় জননেতা আতাউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জননেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ অনুষ্ঠানে জননেতা আতাউর রহমানের পরিবারের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিত ছিলেন। আজকের এই আলোচনা সভায় মোনাজাতের মাধ্যমে এই স্মরণ সভা শেষ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জননেতা আতাউর রহমান সাহেবের ৪৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা মুক্তিযুদ্ধকে আমরা ভুলতে বসেছি, আমরা ভাষা আন্দোলনকে আমরা ভুলতে বসেছি। আজকে এমন এক পর্যায়ে রাজনীতি আমাদের মাঝে শুরু হয়েছে, রাজনীতি করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়ার মতনই মন মানসিকতা সৃষ্টি হয়েছে। তারপরেও আজকে রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে জননেতা আতাউর রহমান সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। পাশাপাশি আমরা রাজশাহীর মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই যে আতাউর রহমান সাহেব কে ছিলেন। আতাউর রহমান সাহেবের মতন মানুষ গড়ে ওঠা আজকে দুঃস্বপ্নের মতো ব্যাপার। তাই আতাউর রহমান সাহেব দরদি মানুষ ছিলেন, জননেতা হয়েছিলেন। যদি করেন সাংবাদিকতার, আপনার যোগ্যতাতেই আপনাকে প্রমাণ দিবে আপনি কত বড় সাংবাদিক। কিন্তু আজকে এই রাজশাহী প্রেস ক্লাব সৃষ্টি হয়েছিল, এই প্রেস ক্লাবটিকে আমরা ধ্বংস হতে দিতে চাই না। আমরা এই প্রেস ক্লাবকে সকল সাংবাদিক ভাইদেরকে নিয়েই আমরা এই প্রেস ক্লাব পরিচালনা করতে চাই রাজশাহীতে। এই রাজশাহী আর সবচেয়ে একটি ঐতিহাসিক ব্যাপার আছে রানীমা ইলা মৃত্যু, আদিবাসীদের নেত্রী। যখন ধরা পড়ে রাজশাহী কারাগারে প্রচুর নির্যাতনের সম্মুখীন হচ্ছিলেন, সেই সময় তারা তখনকার প্রধানমন্ত্রীর কাছে জিনিসটি তুলে ধরেছিলেন। তাদের মধ্যে আতাউর রহমান ছিলেন। সেই ইলা মৃত্যু প্যারেলে তখনই সে প্রধানমন্ত্রী বলেছেন, আমি তো ঘটনা জানি না, এটা তো আরো আগে জানানো উচিত ছিল, এবং তাকে প্যারেলের মুক্তি দিয়ে পরে তিনি ইন্ডিয়াতে চলে যান। এগুলো কি মানুষ জানে? জাগরণে যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর যে এটা ভূমিকা পালন করেছে সেটা হলো রাজশাহী প্রেস ক্লাব। পেশা বেছে নিয়েছেন, যিনি দেশ স্বাধীন হওয়ার পরে একটি পত্রিকা নতুন কাল প্রকাশ করেছিলেন এবং তার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যার অতীতের কথা আপনারা শুনেছেন, যেটি আর বলবো না আমি। আমরা ছাত্র জীবনে তার সান্নিধ্য পেয়েছি। ব্যক্তির জন্য হাত তুলেছি মাহমুদ মাওলা, যিনি শোষিত, বঞ্চিত, নিপীড়িত, মেহনতি মানুষের খেদমত করেছেন, মানুষের উপকার, মানুষের কল্যাণে এসেছেন আল্লাহ। সেই মানুষের জন্য আজ আমরা হাত তুলেছি, তাকে স্মরণ করেছি আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতবাসী করে আল্লাহ, তার সমস্ত গুনাহগার আল্লাহ মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তার জীবনে কোনো যদি চলা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। জননেতা আতাউর রহমান চাচা
যিনি যেভাবে আল্লাহ ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআকুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।